জাল হক এসেছে সত্য, ওয়াজাকাল বাতিল চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যা, কানা জাহুকা চিরদিন মিথ্যা। এই কথা বলে তিনি 360টি মূর্তিকে নিজ হাতে ভেঙে খান খান করে দিলেন। আর তুমি বুঝলে না, এমনি একটা কথা লিখে দিলা। এই হাদিসটাই কালকে তোমার ওস্তাদের কাছে জিজ্ঞাসা করে একটু বলেন তো, আপনি পড়েন তো, আমি শুনি। এই ছেলে, ফেসবুকটা চালু করে দিবে, মোবাইলে বলবে আপনি একটু হাদিসটা শোনান তো দেখি। হাদিসটা আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে। কার থেকে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তুমি কালকে জিজ্ঞাসা করো তোমার হুজুরকে, দেখি কি বলেন। যে হুজুর তোমার কথা শুনে লেগে গেছে না বুঝে, মানে বস্তির মহিলার মতো, যখন ঝগড়া লেগে গেছে একেবারে বস্তির মহিলা যেমন কি যে করলো আর কি যে বললো, কোনো হিসাব থাকলো না। তুমি মনে রেখো, তোমার ওস্তাজির পাতা আমি জীবনে কোনোদিন পড়িনি, ভবিষ্যতে পড়বো না। তুমি তোমার ওস্তাজি কতবার লিখেছো ফেসবুকে এই কথা, আমি তোমার ওস্তাজি তোমার নামটাই নিনে কোনোদিন নেওয়া লাগবে না। আমি আমার বক্তব্যের পরে পিছন দিকে দেখি না কে আছে, এটা আমার জীবনে ঘটেনি, আমার প্রয়োজন নেই। তুমি বুঝতে পারো নি, আমি তো মোবাইল অনই করতে পারি না, তো ফেসবুক কি দেখবো? আমাকে একটু কে বলে তাই শুনি। আমি তো মোবাইল শুধু অন করতে পারি, আপনার নামটা সেভ করতে পারি না, তো আমি ফেসবুকে কি দেখবো? আমি এটা দেখিও না, আমি জানিও না। একটু কে বলে তখন শুনতে পাই। 3 শ্রেণীর মানুষের জন্য জিম্মেদারি আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। 1 2 অবে বাইতিন ফি ওয়াসতিল জান্নাহ লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাযে। মজাক করে হলেও কেউ যদি মিথ্যা ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেব। মজাক করে হলে মিথ্যা বলবেন না। মজাক করে কি? এখানে একটা কলম রেখেছিলেন, আমি নিয়ে নিয়েছি। তখন আপনি বলছেন এই কলমটা করে, কলমটা কে নিল? তা আমি বলছি কে যে নিল, কই কলম কোথায় রেখেছিলি? তখন আপনি 2-1 মিনিট খুঁজলেন, তারপরে আমি বলছি এনেন, আমি একটু দেখছিলাম, তোমার সাথে মজাক করছিলাম। এ হলো মজাক করে মিথ্যে বলা। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি মজাক করেও মিথ্যে না বলে, তা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেব। আর ওই মহিলাকে আল্লাহর নবী মিথ্যাবাদী মহিলা বলেছেন। মিথ্যুক কে? ছেলেকে বলল, আব্বু আসো, এই যে নাও, আব্বু এই যে নাও, আব্বু আসো, এই যে নাও। মায়ের হাতে কিছুই ছিল না, যেমন বাচ্চা দৌড়িয়ে এসেছে কোলে নিয়ে নিয়েছে। আল্লাহর নবী এই মহিলাকে কি বলছেন? মিথ্যাবাদিনী। তুমি কেন বললে তোমার ছেলেকে এটা? আব্বু আসো, এই যে নাও। তাহলে হাতে কিছু থাকতে হবে জরুরি। জুজু বুড়ির ভয় দেখানো ঠিক নয়। অখেফুম ফিল্লাহ, আল্লাহর ভয় দেখাতে হবে। আব্বু এই কথা বলে আল্লাহ মারবে, আব্বু এরকম কাজ করলে আল্লাহ মারবে, এটা আল্লাহর ভয় দেখাতে হবে। বলছে কথা বলো না, জুজু বুড়ি ধরবে। এটা মা, ও মাই বুঝে না, ওর বাপ বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই বাচ্চা হয়ে গেছে। ও বুঝে না যে মা কাকে বলে। এমনিতেই অটোমেটিক পদ্ধতিটাই হয়ে গেছে মা। ও তোমার মা নয়, ও তোমার খালা। বক্তব্য উঠিয়ে দেখো, আমি কয়েকবার বলেছি, এ তোমার মা নয়, এ তোমার খালা। এ তোমার মা নয়, তোমার সৎ মা। নিশ্চিত তোমার খালা, নিশ্চিত তোমার সৎ মা। আব্দুর রাজাক সাহেব ভুল বলছেন কি? হ্যাঁ ভুল বলছি। তোমার মা নিশ্চিত, এ কথাই ঠিক, কিন্তু তোমার মা দায়িত্ব পালন করেনি, কাজেই তোমার মা নয়, এটা তোমার খালা। তোমার এটা সৎ মা। যদি তোমার নিজ মা হতো, তাহলে তোমার মাথায় ছাতা চুল কেন ওপরে আছে, বাকি চতুর্দিকে নাই? এটা চুলের নাম কাজা। মৌলানা সভাপতি আছে, জিজ্ঞাসা করে নামার পরে নাম কাজা, মানে হারাম, চিরদিনের জন্য কাবিরা গুনাহ। একটু আছে উপরে, ওটা কেন? ওইটা কোনো খেলোয়াড়ের আদর্শ। তোমার মা নেই, এ কথাই ঠিক। 1 মিনিট, কথার মধ্যে কথা ঢুকে গেল। তোমার মা যে নেই, এটা আমাকে প্রমাণ করা লাগবে। এটা যে তোমার মা নয়, এটা প্রমাণ করা লাগবে। আগে কথা বলে নি। 1 ছাতা চুল, 2 দাড়ি চাঁচা আছে, 3 প্যান্টটা টাকানোর নিচে আছে, 4 তোমার বোন এখনই পাশে দাঁড়িয়ে আছে তোমার মার কাছে। শীতের দিন তোমার বোন একবারে পাঞ্জার চুল নিয়ে বসে আছে, মাথার চুল খোলা আছে, ক্লাস 10-এ পড়ে। এটা তোমার মা নয়, ভুল। এটা তোমার মা নয়, এটা ভুল। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আমি আমার মেয়ে বোনদের বয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি 4টা কারণে।
আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি 4টা কারণে। আমার ছোট ছোট 6 জন বোন আছে। আমি 4টা কারণে কম বয়সের মেয়ে, কুমারী মেয়েকে বিবাহ করিনি। এক, তোয়াদ্দে বাহন না, আমার স্ত্রী যেন আমার বোনদের শিষ্টাচার শিখাতে পারে। শিষ্টাচার। তোমার মা কি শিখাবে? শিষ্টাচার। আম্মু, ডান হাতে গিলাস ধরে পানি পান করতে হয়, শিষ্টাচার। আম্মু, রাস্তায় হাঁটলে এক পাশ দিয়ে হাঁটতে হয়, শিষ্টাচার। আম্মু, ডান পায়ের জুতা আগে পরতে হয়, শিষ্টাচার। আম্মু, কাউকে বিদায় দিলে টাটা বাই বাই নয়, দোয়া পড়ে বিদায় দিতে হয়, শিষ্টাচার। আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। তোমার পাশে একটা ছোট তোমার ভাই আছে, দেখো তো ওর প্যান্টটা টাকনোটা কত দূরে আছে, প্যান্টটা দেখো তো, একটু দেখো তো। এটা তোমার মা নয়, আমি প্রমাণ করে দিলাম। নেও, তোমার মা তোমার ভাইয়ের কি দায়িত্ব পালন করে। এই ছেলে, তোমার ভাইটার দাঁতে ময়লা লেগে আছে, দেখো, একটু পরে আসছে, দেখো। 2, অতুয়াল্লে বাহুন না, আমার স্ত্রী যেন আমার মেয়ে বোনদেরকে বিদ্যা শিখাতে পারে, বিদ্যা। আম্মু, সূরা ইখলাস 3 বার পড়লে 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নাকি হয়? আম্মু, সূরা ইখলাস, সূরা হাসর রাতে পড়লে কবরের শাস্তি হয় না? আরো কথা আম্মু শুনে রেখো, সূরা বাকারার আলে ইমরান পড়লে তোমার পক্ষে হয়ে আল্লাহর সাথে সূরা 2টি ঝগড়া লাগিয়ে দিবে। ফলাফল কি তা আল্লাহ রাসূল বলেননি, তবে সূরা হাসরের ব্যাপারে বলেছেন যে তোমার মাপ না হওয়া পর্যন্ত সূরা হাসর তোমার পাশ থেকে কিয়ামতের মাঠে যাবে না। আগে তোমার ক্ষমা হবে, তারপরে সূরা হাসর যাবে। আম্মু, সূরা হাসর পড়ো। আম্মু, ভয় পাও, রাতে খালি ভয় পাও, সূরা বাকারার শেষ 2 আয়াত জোরে পড়ো। আম্মু, সূরা বাকারার শেষ 2 আয়াত জোরে পড়ো। শয়তানের ভয় পাও আম্মু, শয়তানের ভয় পাও। সূরা বাকারার শেষ 2 আয়াত জোরে পড়ে ঘুমাবো। আম্মু শোনো, তোমার বাচ্চাটা যদি খালি রাতে খুব কান্নাকাটি করে না, তো সূরা ফালাক আর নাস খালি পড়বার ফোঁক দিবে, পড়বার ফোঁক দিবে, পড়বার ফোঁক দিবে। 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা পড়বার ফোঁক দিবা। ওকে বদ নজর লেগেছে আম্মু, ওকে বদ নজর লেগেছে। বদ নজর খুব খারাপ। বদ নজর কি জিনিস? আল্লাহ রাসূল বলছেন যে মানুষের ভাগ্য যদি কোনো জিনিস ভেঙে দিতে পারতো, তাহলে বদ নজর পারত। বদ নজর কি জিনিস? স্ত্রী স্বামীকে বলছেন, শোনো শোনো শোনো, দেখেছ মুরগিটা 13টা বাচ্চা, এত সুন্দর ঝকঝকে খালি বাচ্চাগুলো। তখন স্বামী বলছে, হ্যাঁ ঠিকই তো, আসলেই খুব সুন্দর মুরগির বাচ্চাগুলো। যে দুইজনে একটু দেখলো দাঁড়িয়ে 1 মিনিট, তারপর স্বামী নামাজ পড়তে গেছে, সলাত আদায় করে বাড়িতে ঢুকতে স্ত্রী বলছে, আরে শুনেছ, চিলে 3টা বাচ্চা নিয়ে চলে গেল। আসরের পরে বাচ্চাগুলি সব ঝিমিয়ে গেছে। বলেন তো এখন এটার নাম কি? এটার নাম বদনজর। আপনার ছেলের গায়ে যদি বদনজর লেগে যায়, তাহলে আপনার ছেলে রাতে তুলে পেড়ে চিল্লা চিল্লি করে মনে হবে এখনই মরে যাবে। বদনজর খুব খারাপ জিনিস। কি দিয়ে ঠেকাবেন? ফালাক আর নাস। আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারে। 3, অতুরাজ্জালহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুলকে চিরুনি করে রাখতে পারে, পরিপাটি করে রাখতে হবে মেয়েকে, সাজগোজ করে রাখতে হবে মেয়েকে, দাঁত পরিষ্কার করে রাখতে হবে ছেলে মেয়ের। 4, তাকুম আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। মা মানে পাহারাদার, মা মানে পাহারাদার, মা মানে পাহারাদার। মায়ের জন্য 1, শিষ্টাচার। মায়ের জন্য 2, বিদ্যা। মায়ের জন্য 3, চিরুনি, চুলা চিড়ে দেওয়া। মানে বাচ্চাকে কি করে রাখা? সাজগোজ করে। শুধু চিরুনির সাথে কথাটা লুকিয়ে রাখতে হবে না, বাচ্চাটাকে কি করে রাখতে হবে? সুন্দর করে সাজগোজ করে রাখতে হবে। গোসল করাতে হবে, দাঁতটা পরিষ্কার করে দিতে হবে, কাপড়টা পরিষ্কার করে দিতে হবে, কাপড়টা ঝকঝকে করে রাখতে হবে, মাথার চুলটা কেটে দিতে হবে, নখটা কেটে দিতে হবে। বুঝা গেল না কথা? মনে হয় ওটা ওর মা। দেখো তোমার ভাইয়ের হাতের নখগুলো বড় বড় আছে, তোমার বোনেরও আছে, ওটা তোমার মা নয়,
ওটা তোমার মা নয়, ওটা তোমার মা নয়, এটা তোমার খালা, এটা তোমার খালা, এটা তোমার খালা। তোমার মা তোমাদের বাড়িকে কবর দিয়েছে, তোমার মা তোমাদের ভাই বোনকে কবর দিয়েছে। তোমার মাই খারাপ বেহায়া মহিলা, তোমার মাই সর্বনাশা মহিলা, তোমার মাই তোমাদের পরিবারকে কবর দিয়েছে। বেটা, চিন্তার কিছু নেই, দুঃখের কিছু নেই। আমি কষ্ট করে কথা বলছি, আমি আফসোস পেশ করছি। তোমাকে কষ্ট দিতে আসিনি, তোমার বাপকে আমি কষ্ট দিতে আসিনি। তোমার বাপ আর তোমার মা তোমাকে কবর দিয়েছে, তুমি এটা মনে রেখো। তোমার বাপও বুঝে না বাপ কাকে বলে, তোমার মাও বুঝেনি মা কাকে বলে। তোমার দাদা বিবাহ দিয়েছে, সংসার করেছে, তাই দুনিয়াতে এসেছো। এর নাম বাপ নয়, এর নাম মা নয়, মা ভিন্ন জিনিস। এই যে 4টা থেকে গেল, তার নাম মা। কয়টা থাকলো? 4টা থাকলো, তার নাম মা। 3 ও আলাল জালনা আলেমান হাসানা খলকাহু। কেউ যদি তার চাল চলনকে ভালো করতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব। এক, কেউ যদি তর্ক ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। 2, কেউ যদি মজাক করে হলেও মিথ্যা ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দিব। 3, কেউ যদি তার চাল চলন আচরণকে ভালো করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব। সত্য মিথ্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাসুন মুনজিয়াতুন, সালাসুন মুহলিকাতুন, সালাসুন মুনজিয়াতুন, সালাসুন মুহলিকাতুন। 3টে জিনিসে মানুষ ধ্বংস হয়ে যায়, 3টে জিনিসে মানুষ বেঁচে যায়। 3টে জিনিসে মানুষ ধ্বংস হয়ে যায়, 3টে জিনিসে মানুষ বেঁচে যায়। এক, কওলুল হক, আল্লাহর রিজা ওয়াস সাখাত। সত্য বলতে হবে, পরিবেশ ঘোলাটে হলেও, পরিবেশ অনুকূলে থাকলেও সত্য বলে যে বেঁচে গেছে সে, সত্য বলে যে বেঁচে গেছে সে। 2, আত্তাকওয়া সিরানওয়ালা নিয়ে, গোপনে আল্লাহকে ভয় করে যে, প্রকাশ্যে আল্লাহকে ভয় করে যে, সেই বেঁচে গেছে। কেউ নাই ঘরে, তাই তো তোমার লম্বা মোবাইল, বড় মোবাইল চলছে না, একটা মেয়ে চলছে। তাহলে তুমি সত্য আল্লাহকে ভয় করো না। অপরের সামনে যেমন ভয় করো, একাই তেমন ভয় করবে। তার নাম তাকওয়া, তার নাম আল্লাহকে ভয় করা। 3, আল ইকতিসাদু ফিল মাইশা, মধ্যম পন্থায় খরচ করে যে বেঁচে গেছে সে, মধ্যম পন্থায় খরচ করে যে বেঁচে গেছে সে। টাকা থাকলে কোটি টাকার বাজার করবেন না। যাওয়ার সময় ফকিরকে দিয়েছেন টাকা, এই ছেলে, কতবার বলেছি হনুমান, তুমি বলে দিও তোমার মাকে, আম্মা আমি যখন বাড়ি থেকে বের হবো তখন আমাকে খুচরা টাকা দেবেন 100-200 টাকা। ফকির খালি আমার সামনে আসে আর খালি বলি মাফ কর, খালি বলি মাফ কর, আমাকে তো খুচরা টাকা দিয়েন তো আম্মা, 500 টাকা নোট থাকে আমি দিতে পারি না। কথা কি আমার বুঝেছ? ফকির যেন তোমার সামনে থেকে ফিরে যেতে না পারে। জান্নাত কিনবো, জান্নাত নিব এটা চায় না। সালাত আদায় করে জান্নাত পাবো, জান্নাত কিনতে পারি না। সিয়াম পালন করে জান্নাত পাবো, জান্নাত কিনতে পারি না। তাহাজ্জুদ পড়ে জান্নাত পাবো, জান্নাত কিনতে পারি না। অসহায় ফকির মিসকিনকে দান করে জান্নাত কিনবো, কিনবই, টাকা দিয়ে জান্নাত কিনে নিব ইনশাআল্লাহ। এই কথা আল্লাহ বলছেন, আমি জান্নাত বেচে দিলাম টাকার বিনিময়ে। যাও, মন পুরুষ নারীর কাছে জান্নাত আমি কি করে দিলাম? ওদের জানের এবং মালের বিনিময়ে জান্নাত আমি বিক্রি করে দিলাম। যাও, জান্নাত কিনে নিব। টাকা ইনকাম করব, বগুড়া জেলায় বাড়ি, কোটি কোটি টাকা ইনকাম করব। দল নেতাকে উঠানোর জন্য, বসানোর জন্য নয়, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য টাকা ইনকাম করব। কার পাশে দাঁড়ানোর জন্য? অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য টাকা ইনকাম করব। ওর পাশে দাঁড়িয়ে জান্নাত কিনব, ওর পাশে দাঁড়িয়ে জান্নাত কি করব? কিনব। এইটা আপনি মনে রাখবেন। ফকির যেন সামনে থেকে ফিরে না যায়, দরজা থেকে যেন ফকির ফিরে না যায়। ভাত খেতে চাইলে যেন তাকে খেতে দেওয়া হয়। স্ত্রীকে কন্ট্রোলে রাখবেন, স্ত্রী যেন ফকিরের উপরে গরম না হয়। তোমাকে তো আমি বলেছি 150 চাউল রান্না করিও না, আমার মায়ের মতো 2 কেজি চাউল রান্না করবে। সারাদিন মানুষে খাবে, মেহমানে খাবে, আমার বোনের ছেলে খাবে, আমার ভাইয়ের ছেলে খাবে। সারা দিন বাড়িতে মেহমান আসবে, তুমি আমার ভাইয়ের বোনের ছেলেকে দেখে নাক গলাতে পাবা না।
সারাদিন মেহমান খাবে, আমরা খাবো, ফকিরে খাবে, রাতে গরুতে খাবে। আমাকে 150 চাউল রান্না করে ঢং দেখায়ও না। আমার মা 3 কেজি চাউল রান্না করতো, 2 কেজি চাউল রান্না করতো। তুমি 150 চাউল রান্না করে আমাকে এগুলো দেখায়ও না। 1 কেজি, হাফ কেজি, 3 কেজি চাউল রান্না করতে হবে। আমি খাবো, মেহমান খাবে, আমার ভাইগনা খাবে, আমার ভাতিজি খাবে, মেহমান খাবে, ফকিরে খাবে, রাতে গরুতে খাবে। আমি 100 চাউল রান্না করতে রাজি নই। জান্নাত কিনবো, জান্নাত পেতে চায় না। জান্নাত কি করতে চাই? কিনতে চায়। জান্নাত পেতে চায় না, জান্নাত কিনে নিব মরার আগেই ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ 2টার জিম্মেদারি নাও, আমি জান্নাতের জিম্মেদারি নিলাম। 2টার জিম্মেদারি নাও, আমি জান্নাতের জিম্মেদারি নিলাম। 1, মুখে বদনাম করো না, মুখে গালি দিও না, জান্নাত আমি নিয়ে দিব। 2, জেনায় লিপ্ত হইও না। 1, মুখে বদনাম করো না, মুখে গালি দিও না। 2, জেনা করো না, জান্নাত আমি নিয়ে দিব। হাদিস বুখারী মুসলিম। পৃথিবীর মানুষ 5টা তোমার, আমার একটা, 5টা 6টা তোমার, আমার একটা। কি? 6টা কাজ করো, জান্নাত আমি নিয়ে দেব। 6টা কাজ করো, জান্নাত আমি নিয়ে দেব। কি? 1, ওসদুকে যে হাদ্দাস্তম, কথা বললে সত্য কথা বলো। 2, ওয়াফেজ ওয়াদতুম, ওয়াদা করলে পূর্ণ করে দাও। 3, অতজউতুমেন্তুম, মসজিদের টাকা কাছে থাকলে সময়ে দিয়ে দাও, আমানত। 4, অহবাজ করু, যখন জেনায় লিপ্ত হয়েও না। 5, কুফায় দিয়ে হাত সংবরণ করে রাখো, হাত ব্যবহার করো না। মানে দলীয় ক্ষমতা দেখায়ও না, মানে বংশীয় ক্ষমতা দেখায়ও না, মানে সম্পদের ক্ষমতা দেখায়ও না। ফেরাউন ডুবে গেছে। ফেরাউন কি হয়েছে? ডুবে গেছে। অতএব দলীয় ক্ষমতা দেখায়ও না। বগুড়া জেলাতে 20 বছর থেকে লোকটা আছে 1 নম্বর আসামি হয়ে, ও নিজেই জানে না আমি কেন 1 নম্বর আসামি। জজও জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি। সাক্ষী বলছে আমি তাকে 2 চোখে মারতে দেখেছি। যার নাম বলছে সে বগুড়াতেই ছিল না। তার নাম দলীয় ক্ষমতা। তোমাকে দেখলে আমার খুব আফসোস হয়, যখন তুমি মোটর সাইকেলে একবারে নেতার আগে আগে ছুটো আর সিগারেট টানো আর একবারে বোকা সেজে চলে যাও, তখন তোমাকে আমার কিছু বুঝানোর থাকে না। আমি তোমাকে নিজ চোখে দেখি, আমার কিছু করার থাকে না। কত আফসোস থাকে আমার। 4টা কাজ করো, জান্নাত হবে ইনশাল্লাহ। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াতে নিচে নামতে নামতে আমি কোথায় গেছি? সূরা ইখলাস। কয়বার? 3 বার। অন্তত সূরা ইখলাস 3 বার, 1 বার পড়ে দিনে আল্লাহকে বলেন যে আমি কোরআন মাজিদ পড়ি। আমি বুঝাতে পারলাম না। অন্তত তাকে বলেন যে আমি কি করি? কোরআন মাজিদ পড়ি। 4, দোকানপাটে বসবেন না, আড্ডা পিটবেন না। 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না, আপনাকে অনুরোধ করছি। দোকানে জিনিস কিনতে গেছেন, যে 1 কেজি লবণ দেন, 200 মরিচ দেন, যে 100 একটু ধনের গোড়া দেন, হয়েছে, টাকা নেন, আসসালামু আলাইকুম, গেলাম। এখানে আপনি দাঁড়াবেন না, এখানে আপনি বসবেন না। চলে তো? কই আমরা জীবনে কোনোদিন দোকানে বসিনি। আছি তো, চায়ের স্টলে জীবনে কোনোদিন বসি না, আছি তো বেঁচে। 6, চক্ষু নিচু করো, জান্নাত আমি নিয়ে দিব। চক্ষু নিচু করো, রাস্তাঘাটে মেয়েদের দিকে দেখতে হবে না। চক্ষু নিচু করো, জান্নাত আমি নিয়ে দিব। কিভাবে জান্নাত হবে সেটা আমি জানি। 6টা কাজ করো, জান্নাত আমি নিয়ে দেব। সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? বলতে বলতে বলছেন যে দেখো দেখো, জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। মুখখান কন্ট্রোলে রাখবেন, জান্নাত হবে। আল্লাহ রাসূল বাঁচার পথ জাহান্নাম থেকে কিভাবে বাঁচবো? 3টে। 1, মুখ বন্ধ রাখো। 2, বাড়ির বাইরে যায় না জরুরি কাজ ছাড়া। 3, পাপের জন্য কাঁদো। 3টা তোমার, জান্নাত আছে অবশ্যই। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার শেষে চলে আসলাম। যদি আপনার বসে থাকা দেখে আমি খুবই খুশি। তারপরে আমি নিজেকে ক্লান্ত বোধ মনে করছি, মনে কিছু নিয়েন না। আবারও সময় সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। জামিয়া সালাফের জন্য আন্তরিকভাবে দোয়া করার ব্যাপারে অনুরোধ জানাচ্ছি।
মাসিক আল ইতেসাম পত্রিকা পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের আলোচনা মেনে চলার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আল্লাহ, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কি ও কয়েকটা জিজ্ঞাসা? আচ্ছা বলবো। আসসালামু আলাইকুম শাইখ, আমাদের গ্রামে একটা মসজিদে কিছুদিন আগে মসজিদের কাজ বর্ধিত করতে গেলে পাশে থাকা একটা পুরানো কবর মসজিদের ভিতর রয়ে গেছে। যদি মসজিদের অক্ষের জমি হয় তাহলে কবরটা খুঁড়ে হাড় সরাতে হবে। কবরটা খুঁড়ে হাড় হাড্ডি আছে নাকি সরিয়ে দিতে হবে। আর যদি না হয় তাহলে মসজিদ সরাতে হবে। আপনি বলেছেন আমি 6 মাস খুঁজেছি, আমি পাইনি, এটা কি সত্য? কি? ও হ্যাঁ, ওটা তো যখন আমি প্রথমে শিক্ষক জীবনে আসলাম ওটার একটা ইতিহাস আছে। একটা লোক গাইবান্ধার কেচি সে সান দিত, কাঁচি সান দিত। তা আমি গাইবান্ধা জান্নাতপুর মাদ্রাসার মাঠে বসেছিলাম। ও এসে আমাকে সালাম দিয়ে বললো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাদিস জয়। তা আমি তাকে ধমকে উঠিয়ে দিলাম, চলে গেল। তখন আমার মনে খালি ধাক্কা দিতে লাগলো, কাজটা কি ভুল হলো, কাজটা কি ভুল হলো। এবার দেখতে লাগলাম, দেখতে 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 6 মাস পার হয়ে গেল, কোনো ফলাফল করতে পারলাম না। তো একদিন মাওলানা শিহাবুদ্দিন সুন্নী আর আমি ওইদিকে এক প্রোগ্রামে যাচ্ছি, দেখছি একটা হাতের পত্রিকা আছে আরবি অসিলা। তখন এই হাদিসটা ওখানে পেশ করেছে যে হাদিসটা জয়ীফ মুস্তাদরাকে হাকিমে আছে। হ্যাঁ জাল, জি। এই হাদিস 6 মাস পরে পেয়েছি, তবে শিহাবুদ্দিন সুন্নির হাতে, মানে ওগুলো হাদিস আর একটা কেস। জি, ওটা হলো এই যে আদম আলাইহিস সালাম ওই জান্নাতের গেটে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আদম আলাইহিস সালাম বলছেন যে আমি তো ভুল করে 300 বছর ক্ষমা চাইলাম, ক্ষমা তো হলো না, তাহলে তোমার সাথে একটা লোকের নাম আছে মুহাম্মদ রাসূল, ও কোনো দামি মানুষ হবে, তা আমি একটু তার ওসিলাই ক্ষমা চাচ্ছি, তুমি ক্ষমা করে দাও। তা আল্লাহ বলছে যে আদম, তুমি তো আজীবন ক্ষমা চাইলে ক্ষমা করতাম না, তো তুমি এমন একটা মানুষের ওসিলাই ক্ষমা চেয়েছো যে ক্ষমা না করে পারলাম না, তো যাও তোমাকে ক্ষমা করে দিলাম। এই হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরা হাসর নয়, সূরা মুলক, ভুল হয়েছে। সূরা হাসর নয়, সূরা মুলক। সম্মানিত দিনী ভাই বোন, ওটা বলতে ভুল হয়ে গেছে। ওটা সূরা হাসর নয়, ওটা সূরা মুলক। যারা আপনারা রাস্তায় আছেন, মহিলা পুরুষ সবাই একটু ঠিক করে, ছেলেরা তোমরা নেটে ঠিক করে নিও, তোমরা যে কি বুঝলে ওটা ঠিক করে নিও। ওটা সূরা মুলক, সূরা হাসর নয়। ওক্তে মসজিদে জামাতের সহিত নামাজ পড়ার জন্য উক্ত মসজিদে কি আজান দিতে হবে? জি, আজান দিতে হবে। একবার আজান হলে বাকি সালাত চলবে। তোমরা মিডিয়ায় যারা আছো এই কথাটা করে দিও। স্ত্রী কি স্বামীকে তালাক দিতে পারবে? না, পারবে না, তালাক নিতে পারবে। চেয়ারম্যান মেম্বারের কাছে, গ্রামের সর্দারের কাছে বলে তার স্বামীকে ডেকে বা তালাকনামা লিখে পাঠিয়ে, খোলা তালাক লিখে পাঠিয়ে তার থেকে নিজেকে ভিন্ন করে নেবে। মোহরের টাকা পয়সা স্বামীকে ফেরত দিয়ে দেবে। স্ত্রী মহিলাকে তালাক দিতে পারে না মুখে, তোমাকে তালাক দিলাম, এটা কি পাগল নাকি? মহিলা তালাক নিতে পারে না, খোলা করে নিতে পারে। রাস্তায় গাড়ি আটকিয়ে মাহফিলের জন্য টাকা আদায় করা হবে না, ঠিক নয়। শায়েখ বাবা হারাম ভাবে উপার্জন করে, কারণ করলে শোনে না, বারণ করলে শোনে না।
যতদিন তুমি আয় ইনকাম করনি ততদিন সাথে থাকো, যেদিন আয় ইনকাম করবে সেদিন বাপের সাথে থাকিও না। পড়াশোনা করছো করো, আর বলতে থাকো। আপনার মাদ্রাসার ভর্তি কবে? আজকে শেষ হয়ে গেছে, আজকেই ছিল ভর্তি পরীক্ষা, আজকে শেষ হয়ে গেছে। এদেশের ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। মহিলাদের জন্য শীতের পোশাক কি এবং জুতা বা জ্যাকেট পরা যাবে কি? মহিলাদের জন্য জ্যাকেটও আছে, গেঞ্জিও আছে, সোয়েটারও আছে, সবই তো মহিলাদের জন্য ভিন্ন ভিন্ন তৈরি হচ্ছে, হয় স্যান্ডেলও ভিন্ন। এখন মহিলা যদি পুরুষেরটা পছন্দ করে তাহলে তো জাহান্নামে চলেই গেছে, মরেনি কেন, যায়নি কেন? মরেনি এই জন্য। এই কাজ করবে কেন? তো মহাপাপ। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার যারা পুরুষের পোশাকধারী নারী। বাজারে তো পাওয়া যাচ্ছে মহিলাদের সব কিছু। আপনি বলেছেন প্রতিদিন কোরআন পড়তে, কিছু না পড়লেও সূরা ইখলাস 3 বার পড়তে। তাহলে সূরা ইখলাস কি মুখস্থ পড়ব না কোরআন দেখে? যেভাবে হয়। শেখ, আকিকার জন্য শুধু খাসি পাঁঠি যা হবে, খালি মরেনি, মরতে বাকি আছে, জান আছে, এটা করে দাও। ভালো সুন্দর কুরবানি, ভালো সুন্দর দাঁত, এগুলো কিসের শর্ত? কুরবানির, আকিকার নয়। গরু আকিকা গরু দিয়া হবে না, উট দিয়া হবে না। ছাগল ছাগি, ভেড়া ভেড়ি, দুম্বা দুম্বি 7 দিনের দিনই, আগে নয় পরেও নয়। মানুষ মৃত্যুর পর তার অঙ্গ, চোখ, কিডনি কোনোটাই কাটা যাবে না। আমরা জানি আকিকা ছেলে হলে 2টা, মেয়ে হলে একটা, এটাই ঠিক। ছেলের যদি টাকা না থাকে তখন একটাই দিবে। আসসালামু আলাইকুম হুজুর, নিচের তালায় মহিলা আর উপরের তালায় পুরুষ নামাজ পড়লে কি হবে? হবে। মহিলারা উপরে থাক, নিচে পুরুষ থাক, তাতে আসে যায় না, স্তর ভিন্ন। বাস যেন মহিলারা আগে চলে না যায় এমামের, ডানে থাক, বামে থাক, পিছনে থাক, উপরে থাক, সমস্যা নেই, এমামের আগে যেন না যায়। রাত জেগে ওয়াজ নসিহত করা, সারা রাত না করাই উত্তম। শ্বশুর শাশুড়িকে বাবা মাই বলতে হবে, বাবা মাই বলবেন আব্বা মা। আপনি কাউকে স্বীকৃতি দিচ্ছেন, স্বীকৃতি দেওয়া হারাম। এখনই যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় আপনার আব্বার নাম কি, তো শ্বশুরের নাম বলবেন নাকি? সম্মান দিয়ে বলা, সমস্যা নেই। অনেকেই বলে যে দেখা যাবে না, এটা নয়, কিন্তু এটা নয়, ভুল। দাবি করা মানে দাবি করা হারাম। দাবি করা বলা হয়, ও তাহলে মুসলমান থাকবে না, অনেক কথা বলা আছে। এই ব্যক্তি নিজের বাপকে অস্বীকার করে, অন্যকে বাপ দাবি করে। নানা এবং দাদাকে দাদু ভাই, নানু ভাই বলা যাবে। নানা দাদাকে দাদু ভাই, নানু ভাই, সমস্যা নেই। ফজরের নামাজ সময়ের আগে আজান দেওয়া এবং নামাজ আদায় করা সময়ের আগে হবে না, কোনো নামাজই নয়, কোনোটাই নয়, সময়ের আগে নয়, পরে। হুজুর, যদি আমরা নাভির নিচে গেল এবং উপরের ভালোভাবে মসজিদ একটা দরজা থাকার জন্য মুসল্লিগণ কেউ উত্তরে দাঁড়ায়, কেউ দক্ষিণে দাঁড়ায়, কিছু মাঝখানে দাঁড়ায়। এমন অবস্থায় সালাতের কোনো ত্রুটি হয়? কাতার এমামের পিছন থেকে শুরু হবে,